আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট বি এর রাইটিং 2 এর 10 নম্বর পার্ট শুরু করছি। এখানে 4টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে আসা। শুরু করছি। রাইট দ্য ডেফিনিশন অফ রুব্রিক। রুব্রিক এর সংজ্ঞা লিখুন। A rubric is a scoring guide. It is used in education and assessment. It tells how a work will be judged. It gives clear rules for evaluation. রুব্রিক হলো একটি স্কোরিং গাইড। এটি শিক্ষা এবং মূল্যায়নে ব্যবহৃত হয়। এটি একটি কাজ কিভাবে বিচার করা হবে তা বলে। এটি মূল্যায়নের জন্য স্পষ্ট নিয়ম দেয়। A rubric has several parts. It shows the criteria of judgment. It explains what is expected from the student. It also shows different levels of performance. আচ্ছা, একটি রুব্রিকের বেশ কয়েকটি অংশ থাকে। এটি বিচারের মানদণ্ড দেখায়। এটি শিক্ষার্থীদের কাছ থেকে কী আশা করা হয় তা ব্যাখ্যা করা হয়। এটি কর্মক্ষমতার বিভিন্ন স্তর দেখায়। পারফরম্যান্সের বিভিন্ন স্তর দেখায়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ A rubric may have labels like excellent, good, fair, or poor. Each label is described in details, so student can understand what makes their work strong or weak. উদাহরণস্বরূপ একটি রুব্রিকের চমৎকার, ভালো, ন্যায্য এবং খারাপ স্তর থাকতে পারে। মানে এই 4টা স্তরে ভাগ করা যেতে পারে। ইচ লেভেল, প্রত্যেকটি স্তরের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। আর সুতরাং শিক্ষার্থীরা বুঝতে পারে কি তাদের কাজকে শক্তিশালী এবং দুর্বল করে তোলে। A rubric is very useful for teachers. It helps them to mark fairly. It saves time during evaluation. It also resources bias and confusion. একটি রুব্রিক শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর। এটি তাদের ন্যায্যভাবে চিহ্নিত করতে সাহায্য করে। এটি মূল্যায়নের সময় সাশ্রয় করে। এটি পক্ষপাত এবং বিভ্রান্তিও হ্রাস করে। A rubric is also helpful for students. It gives them in their writing or work. It shows them what to improve. It makes learning more transparent. একটি রুব্রিক শিক্ষার্থীদের জন্য সহায়ক। এটি তাদের লেখা বা কাজ তাদের নির্দেশনা দেয়। এটি তাদের কি উন্নতি করতে হবে তা দেখায়। এটি শেখায় আরও স্বচ্ছ করে তোলে।
এটি শেখাকে আরও স্বচ্ছ করে তোলে। There are different types of rubrics. One is the holistic rubric. It gives an overall score. Another is the analytic rubric. It gives a separate source for different parts of the work. বিভিন্ন ধরনের রুব্রিক রয়েছে। এটি হলো সামগ্রিক রুব্রিক। এটি একটি সামগ্রিক স্কোর দেয়। হোলিস্টিক মানে সামগ্রিক রুব্রিক। আর একটা হচ্ছে অন্যটি হলো বিশ্লেষণাত্মক রুব্রিক। এটি কাজের বিভিন্ন অংশের জন্য পৃথক স্কোর দেয়। Both types are important in education. They make assessment clear and fair. They encourage both teachers and learners. মানে উভয় প্রকারই শিক্ষায় গুরুত্বপূর্ণ। এগুলি মূল্যায়নকে স্পষ্ট এবং ন্যায্য করে তোলে। এগুলি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই উৎসাহিত করে। Conclusion. In conclusion, a rubric is not just a definition but a complete system of evaluation. It provides clear standards for both teachers and students. It makes assessment fair, organized, and easy to understand. Therefore, a rubric is an essential tool in modern education and academic life. উপসংহারে একটি রুব্রিক কেবল একটি সংজ্ঞা নয়, বরং মূল্যায়নের একটি সম্পূর্ণ ব্যবস্থা। এটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্যই স্পষ্ট মান প্রদান করে। এটি মূল্যায়নকে সুষ্ঠু, সুসংগঠিত এবং সহজে বোধগম্য করে তোলে। অতএব একটি রুব্রিক আনুষ্ঠানিক শিক্ষা এবং একাডেমিক জীবনে একটি অপরিহার্য হাতিয়ার। What the tone and lingual style would be applicable in writing when its purpose is to persuade undergraduate students. আচ্ছা, স্নাতক শিক্ষার্থীদের রাজি করানোর উদ্দেশ্যে লেখায় কোন সুর এবং ভাষাগত স্টাইল প্রযোজ্য হবে? আচ্ছা, when the purpose of writing is to persuade undergraduate students, the tone must be serious and confident. The writing should show honesty and clarity. It must focus on influencing the mind of students. It should encourage them to think and take action. মানে লেখার উদ্দেশ্য যখন স্নাতক শিক্ষার্থীদের রাজি করানো হয়, লেখাটির উদ্দেশ্য হয় স্নাতক শিক্ষার্থীদের রাজি করানো, তখন সুরটি অবশ্যই গুরুতর এবং আত্মবিশ্বাসী হতে হবে। লেখায় সততা এবং স্পষ্টতা দেখাতে হবে।
এটি শিক্ষার্থীদের মনকে প্রভাবিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে। টোনগুলা কি হবে? টোন, দ্য টোন মাস্ট বি ফার্ম অ্যান্ড স্ট্রং। ইট শুড বি পজিটিভ অ্যান্ড inspiring. It should also be logical and convincing. The writer should avoid joking and careless tone. A respectful and motivational tone is most effective. সুর ধীর এবং ধীর হবে। স্ট্রং মানে শক্তিশালী, আর ফার্ম মানে ধীর, মানে সুরটি ধীর এবং শক্তিশালী হবে। এটি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক হওয়া উচিত। এটি যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য হওয়া উচিত। লেখকের রসিকতা এবং অসাবধানতাপূর্ণ সুর এড়িয়ে চলা উচিত। শ্রদ্ধাশীল এবং অনুপ্রেরণাদায়ক সুর সবচেয়ে কার্যকর। অ্যাটিটিউড, মনোভাব কেমন হবে? দ্য রাইটার্স অ্যাটিটিউড মাস্ট বি sympathetic. It should show care for the students' future. The attitude should be inspiring and helpful. It must encourage the students to do better. The writer should believe in the ability of students. মনোভাব, লেখকের মনোভাব সহানুভূতিশীল হতে হবে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মনোভাব অনুপ্রেরণামূলক এবং সহায়ক হওয়া উচিত। এটি শিক্ষার্থীদের আরও ভালো করতে উৎসাহিত করবে। লেখকের এটি শিক্ষার্থীদের আরও বেটার করতে উৎসাহিত করতে হবে। লেখকের শিক্ষার্থীদের দক্ষতার ওপর বিশ্বাস রাখা উচিত। লিঙ্গুয়াল স্টাইল কেমন হওয়া উচিত? The language should be simple and clear. It must be formal and easy to understand. Arguments should be supported with facts and examples. The style should use questions to make readers think. For example, do you want success in life? Such style makes the students feel engaged. মানে ভাষা সহজ এবং স্পষ্ট হওয়া উচিত। এটি আনুষ্ঠানিক এবং সহজে বোধগম্য হওয়া উচিত। তর্কগুলিকে তথ্য এবং উদাহরণ দিয়ে সমর্থন করা উচিত। স্টাইল পাঠকদের চিন্তাভাবনা করার জন্য প্রশ্ন ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, আপনি কি জীবনে সাফল্য চান? এই ধরনের স্টাইল শিক্ষার্থীদের ব্যস্ত বোধ করায়। ইনগেজড মানে কি? ব্যস্তবোধ মানে কোনো কাজের সাথে জড়িত করায়, উৎসাহ দেয়। দ্য রাইটিং শুড ইউজ মোটিভেশনাল ওয়ার্ডস। ইট শুড হাইলাইট দ্য বেনিফিটস অফ পজিটিভ অ্যাকশন. It must also
should the bad effects of wrong choice. It contrast makes the persuasion more powerful. আচ্ছা, লেখায় প্রেরণাদায়ক শব্দ ব্যবহার করা উচিত। এটি ইতিবাচক কর্মের সুবিধাগুলি তুলে ধরা উচিত। এটিতে ইতিবাচক এবং সুবিধাবাচক মানে ইতিবাচক কর্মের সুবিধাগুলি তুলে ধরা উচিত। এটি ভুল পছন্দের খারাপ প্রভাবগুলিও দেখাতে হবে। এই বিপরীত প্ররোচনাকে আরও শক্তিশালী করে তোলে। অর্থাৎ মানে রং চয়েসগুলোর ব্যাড ইফেক্টগুলা দেখানো উচিত। এতে এই বৈপরীত্য তৈরি করবে পারসুয়েশন মোর পাওয়ারফুল, মানে প্ররোচনাকে মানে বোঝানোকে আরও শক্তিশালী করবে। The sentences should be short and direct. Complicated words must be avoided. Real-life examples can be included. Quotations from great persons may also be used. All these techniques make the writing effective. বাক্যগুলি সংক্ষিপ্ত এবং সরাসরি হওয়া উচিত। জটিল শব্দ এড়িয়ে চলা উচিত। বাস্তব জীবনের উদাহরণ অন্তর্ভুক্ত করা যেতে পারে। মহান ব্যক্তিদের উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত কৌশল লেখাকে কার্যকর করে তোলে। In conclusion, to persuade undergraduate students, the tone must be confident, respectful, and motivating. The language must be simple, clear, and logical. Such writing not only convinces students but also inspires them to take action. Therefore, persuasion in writing is successful when it mixes logic with motivation and respect for the students. পরিশেষে স্নাতক স্তরের শিক্ষার্থীদের প্ররোচিত বা পারসুয়েট করার জন্য সুর আত্মবিশ্বাসী, শ্রদ্ধাশীল এবং প্রেরণাদায়ক হতে হবে। ভাষা সহজ, স্পষ্ট এবং যুক্তিসঙ্গত হতে হবে। এই ধরনের লেখা কেবল শিক্ষার্থীদের বিশ্বাসী করে না, বরং তাদের পদক্ষেপ নিতেও অনুপ্রাণিত করে। অতএব লেখায় প্ররোচনা সফল হয় যখন এটি যুক্তির সাথে প্রেরণা এবং শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার মিশ্রণ ঘটায়। What steps should be taken to improve writing skill? লেখার দক্ষতা উন্নত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? To improve writing skill, a writer must be follow certain steps. These steps are simple and easy to apply. Regular practice is very important. লেখার দক্ষতা উন্নত করার জন্য একজন লেখককে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। এই পদক্ষেপগুলি সহজ এবং প্রয়োগ করা সহজ। নিয়মিত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। রিড রেগুলারলি, নিয়মিত পড়ুন। রিডিং ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ইমপ্রুভ রাইটিং. Reading different types
of books, stories. Read different types of books, stories, and articles. Reading increases vocabulary and sentence as understanding. It helps to know how good writing looks. লেখার উন্নতির প্রথম ধাপ হলো পড়া। বিভিন্ন ধরনের বই, গল্প এবং নিবন্ধ পড়ুন, আর্টিকেল পড়ুন। পড়া শব্দভাণ্ডার এবং বাক্য বোধগম্যতা বৃদ্ধি করে। লেখা কেমন সুন্দর দেখাচ্ছে তা জানাতে এটি সাহায্য করে। রাইট এভরি ডে, প্রতিদিন লিখুন। রাইটিং রেগুলারলি মেক্স ইউ ফ্লুয়েন্ট। নিয়মিত লেখা। রাইটিং রেগুলারলি মেক্স ইউ ফ্লুয়েন্ট। কিপ এ ডেইলি or journal. Write short essays, stories, or notes daily. Practice helps to express thoughts clearly. নিয়মিত লেখা আপনাকে সাবলীল করে তোলে। এটি একটি ডায়েরি বা জার্নাল রাখুন। প্রতিদিন ছোট প্রবন্ধ, গল্প বা নোট লিখুন। অনুশীলন চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। ইমপ্রুভ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড ইউজ দেম। আন্ডারস্ট্যান্ড গ্রামার রুলস প্রপারলি। ইউজ কারেক্ট punctuation and sentence structures. Good vocabulary and grammar make writing strong. নিয়মিত লেখা আপনাকে নতুন শব্দ লিখুন এবং সেগুলো নতুন শব্দ শিখুন এবং সেগুলি ব্যবহার করুন। ব্যাকরণের নিয়মগুলি সঠিকভাবে বুঝুন। সঠিক বিরামচিহ্ন এবং বাক্য গঠন ব্যবহার করুন। ভালো শব্দভাণ্ডার এবং ব্যাকরণ লেখাকে শক্তিশালী করে তোলে। ভালো শব্দভাণ্ডার এবং ব্যাকরণ লেখাকে শক্তিশালী করে তোলে। এডিট ইয়োর রাইটিং, আপনার লেখা সম্পাদনা করুন। আফটার রাইটিং, রিড ইট এগেইন। কারেক্ট মিস্টেক্স ইন স্পেলিং, গ্রামার অর পাংচুয়েশন। আস্ক আদার্স টু রিড অ্যান্ড গিভ ফিডব্যাক। Editing improves quality of writing. লেখার পরে এটি আবার পড়ুন। বানান, ব্যাকরণ বা বিরামচিহ্নের ভুলগুলি সংশোধন করুন। অন্যদের পড়তে বলুন এবং প্রতিক্রিয়া জানান। সম্পাদনা লেখার অনুচ্ছেদ এডিটিং লেখার স্বচ্ছতা এবং মান উন্নত করে। অ্যানালাইজ আদার রাইটার্স, অন্যদের লেখার বিশ্লেষণ করুন। অ্যানালাইজ আদার রাইটার্স, অন্যান্য লেখকদের বিশ্লেষণ করুন। রিড ওয়ার্কস of good writers. Notice their sentence structure and style. Learn how they express ideas clearly. Imitate their style to improve your own writing.
ভালো লেখকদের কাজ পড়ুন, তাদের বাক্য গঠন এবং স্টাইল লক্ষ্য করুন, তারা কিভাবে স্পষ্টভাবে ধারণা প্রকাশ করে তা লিখুন, তা শিখুন। নিজের লেখা উন্নত করার জন্য তাদের স্টাইল অনুসরণ করুন। সেট গোলস ফর রাইটিং। লেখার লক্ষ্য নির্ধারণ করুন। ডিসাইড হোয়াট টাইপ অফ রাইটিং ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ। ইট মে বি স্টোরিজ, এসেস, letters, or academic writing. Focus on your weak areas. Goal setting gives direction and motivation. আপনি কোন ধরনের লেখা উন্নত করতে চান তা নির্ধারণ করুন। এটি গল্প, প্রবন্ধ, চিঠি অথবা একাডেমিক লেখা হতে পারে। আপনার দুর্বল জায়গাগুলিতে মনোযোগ দিন। লক্ষ্য নির্ধারণ নির্দেশনা এবং প্রেরণা দেয়। প্র্যাকটিস পেশেন্স উইথ কনসিস্টেন্সি। ধৈর্য এবং ধারাবাহিকতা অনুশীলন করুন। রাইটিং স্কিলস ডেভেলপ slowly. You do not get discouraged. Its process is slow. Regular and patient practice is the key. Consistency creates improvement over time. লেখার দক্ষতা ধীরে ধীরে বিকশিত হয়। অগ্রগতি ধীর হলে নিরুৎসাহিত হবেন না। ডিসকারেজ মানে নিরুৎসাহিত হবেন না। ডু নট গেট ডিসকারেজড, নিরুৎসাহিত হবেন না। ইফ যদি, প্রোগ্রেস ইজ স্লো, যদি অগ্রগতি ধীর হয়। রেগুলার নিয়মিত এবং ধৈর্যশীল অনুশীলনই মূল চাবিকাঠি। ধারাবাহিকতা সময়ের সাথে সাথে উন্নতি করতে হবে। ধারাবাহিকতা সময়ের সাথে সাথে উন্নতি তৈরি করে। কনক্লুশন। ইন কনক্লুশন, ইমপ্রুভিং রাইটিং স্কিলস needs regular reading, daily writing, vocabulary and grammar improvement, editing, learning from other writers, goal setting, and consistent practice. Following these steps carefully makes a writer more confident, clear, and creative. In writing skill is a process, and with patience anyone can become a good writer. উপসংহারে, লেখার দক্ষতা উন্নত করার জন্য নিয়মিত পড়া, প্রতিদিন লেখা, শব্দভাণ্ডার এবং ব্যাকরণের উন্নতি, সম্পাদনা, এডিটিং, অনন্য লেখকদের কাছ থেকে শেখা, লক্ষ্য নির্ধারণ এবং ধারাবাহিক অনুশীলনের প্রয়োজন। এই পদক্ষেপগুলি সাবধানতার সাথে অনুসরণ করলে একজন লেখক লেখায় আরও আত্মবিশ্বাসী, স্পষ্ট এবং সৃজনশীল হন। লেখার দক্ষতা একটি প্রক্রিয়া এবং ধৈর্যের সাথে যে কেউ একজন ভালো লেখক হতে পারে। What are the difference between cohesion and coherence?
আচ্ছা, সংহতি, কোহেশন এবং কোহেরেন্সের মধ্যে পার্থক্য। কোহেশন অ্যান্ড কোহেরেন্স are two important aspects of writing. They help make writing clear and easy to understand. Both are necessary for good academic and creative writing. কোহেশন এবং কোহেরেন্স লেখার দুটি গুরুত্বপূর্ণ দিক। এগুলি লেখাকে স্পষ্ট এবং সহজে বোধগম্য করতে সাহায্য করে। উভয়ই ভালো একাডেমিক এবং সৃজনশীল লেখার জন্য প্রয়োজনীয়। কোহেশন, সংহতি। কোহেশন means connection between sentences. It shows how words and sentences are linked together. Cohesion is about structure and grammar. It uses linking words, pronouns, or conjunctions and references. For example, I went to the park. Then I meet my friend. Cohesion ensures the writing flows from one sentence to another. It makes the text smooth and connected. কোহেশন মানে বাক্যের মধ্যে সংযোগ। এটি দেখায় কিভাবে শব্দ এবং বাক্য একসাথে সংযুক্ত। কোহেশন মানে গঠন এবং ব্যাকরণ। কোহেশন হয় অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড গ্রামার। কোহেশন হয় গঠন এবং ব্যাকরণ সম্পর্কে। এটি সংযোগকারী শব্দ, সর্বনাম, সংযোজক এবং রেফারেন্স ব্যবহার করে। ফর এক্সাম্পল, আমি পার্কে গিয়েছিলাম, তারপর আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। সংহতি নিশ্চিত করে যে লেখাটি এক বাক্য থেকে অন্য বাক্যে প্রবাহিত হয়। সংহতি মানে কোহেশন নিশ্চিত করে রাইটিং অন ফ্রম অ্যানাদার সেন্টেন্স, মানে একটি বাক্য থেকে অনাদার বাক্যের ফ্লো নিশ্চিত করে। সংহতি নিশ্চিত করে যে লেখাটি এক বাক্য থেকে অন্য বাক্যে প্রবাহিত হয়। এটি পাঠককে মসৃণ এবং সংযুক্ত করে তোলে। এখানে I went to the park, then I meet my friend, এই দুটি বাক্যের মধ্যে কানেকশন হলো দেন। এই দেনটা ব্যবহার করার কারণে কোহেশনটা স্পষ্ট হয়ে ওঠে। কোহেরেন্স, Coherence means logical meaning of writing. It shows how ideas are organized and clear. Coherence is about meaning and thought. It ensures that writing is easy to flow. For example, I went to the park. I saw a children playing. I sat under a tree and read a book. Coherence makes the sentence understandable and meaningful. It helps the reader to the main idea. It helps the reader see the
see the main idea clearly. কোহেরেন্স মানে লেখায় যৌক্তিক অর্থ। কোহেরেন্স মানে লেখায় যৌক্তিক অর্থ দেওয়া। এটি দেখায় কিভাবে ধারণাগুলি সংগঠিত এবং স্পষ্ট। কোহেরেন্স হলো সব অর্থ এবং চিন্তাভাবনা সম্পর্কে। এটি নিশ্চিত করে যে লেখা সহজে অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ, আমি পার্কে গিয়েছিলাম, আমি বাচ্চাদের সাথে খেলা দেখলাম, আমি বাচ্চাদের খেলতে দেখলাম, আমি একটি গাছের নিচে বসে একটি বই পড়লাম। কোহেরেন্স হলো লেখাটি বোধগম্য এবং অর্থপূর্ণ করে। কোহেরেন্স আন্ডারস্ট্যান্ডেবল এবং মিনিংফুল তৈরি করে। এটি পাঠককে মূল ধারণাটি স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। ডিফারেন্স বিটুইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স। ডিফারেন্স বিটুইন cohesion and coherence. Cohesion is about grammatical and structural linking. Coherence is about logical and meaningful connection. Cohesion uses words like and, but, then, because. Coherence uses ideas, organization, and clarity about thought. Cohesion is external, visible in sentences. Coherence is internal, seen in the whole writing. Without cohesion, sentences may feel disconnected. Without coherence, writing may be confusing or meaningless. মানে হচ্ছে কোহেশন এবং কোহেরেন্সের মধ্যে সংযোগ, ব্যাকরণগত এবং কাঠামোগত সংযোগ। কোহেশন হলো ব্যাকরণগত এবং কাঠামোগত সংযোগ, আর কোহেরেন্স হলো যৌক্তিক এবং অর্থপূর্ণ সংযোগ। কোহেশন হলো এবং, কিন্তু, তারপর, কারণ, এর মতো শব্দ ব্যবহার করে। কোহেশন এগুলো ব্যবহার করে। আচ্ছা, কোহেরেন্স ব্যবহার করে ধারণা, সংগঠন এবং চিন্তার স্বচ্ছতা। কোহেশন হলো বাক্যের দৃশ্যমান, মানে বাক্যের ভিতরে দৃশ্যমান, ভিজিবল। আর কোহেরেন্স হলো অভ্যন্তরীণ, সমগ্র লেখায় দৃশ্যমান। উইদাউট কোহেশন মানে কোহেশন ছাড়া বাক্যগুলি বিচ্ছিন্ন বোধ করতে পারে। আর হচ্ছে কোহেরেন্স ছাড়া লেখা বিভ্রান্তিকর বা অর্থহীন হতে পারে। ইম্পর্টেন্স of cohesion and coherence. Both make writing strong, readable, and enjoyable. Cohesion helps in smooth reading.
Coherence helps in understanding the main ideas. Together they make writing logical and interesting. They are very important in essays, stories and research paper. আচ্ছা, কোহেশন এবং কোহেরেন্সের গুরুত্ব। উভয় লেখাকে শক্তিশালী, পাঠযোগ্য এবং উপভোগ্য করে তোলে। সংহতি কোহেশন হলো মসৃণ পাঠে সাহায্য করে, আর কোহেরেন্স সাহায্য করে হচ্ছে ধারণাগুলিকে বুঝতে সাহায্য করে। একসাথে এগুলো লেখাকে যুক্তিসঙ্গত এবং আকর্ষণীয় করে তোলে। প্রবন্ধ, গল্প এবং গবেষণাপত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, টিপস টু ইমপ্রুভ কোহেশন অ্যান্ড কোহেরেন্স। আচ্ছা, কোহেশন এবং কোহেরেন্স উন্নত করার টিপস: ইউজ লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড কানেক্টরস কেয়ারফুলি। সংযোগকারী শব্দ এবং সংযোগকারী সাবধানে ব্যবহার করুন। লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস সাবধানে ব্যবহার করুন, মানে কেয়ারফুলি ব্যবহার করুন। অ্যারেঞ্জ আইডিয়া ইন এ লজিক্যাল অর্ডার। ধারণাগুলিকে যুক্তিসঙ্গতভাবে যুক্তিসঙ্গত ক্রমে সাজান। চেক দ্যাট সেন্টেন্সেস সাপোর্ট দ্য মেইন আইডিয়া। বাক্যগুলি মূল ধারণাকে সমর্থন করে কিনা পরীক্ষা করুন। কিপ প্যারাগ্রাফস অর্গানাইজড অ্যান্ড ক্লিয়ার। অনুচ্ছেদগুলি সুসংগঠিত এবং স্পষ্ট রাখুন। ইউজ প্রোনাউন্স অ্যান্ড রেফারেন্সেস টু কানেক্ট সেন্টেন্সেস। বাক্যগুলিকে সংযুক্ত করতে সর্বনাম এবং রেফারেন্স ব্যবহার করুন। ইউজ এক্সাম্পলস অ্যান্ড ডিটেলস টু মেক মিনিং ক্লিয়ার। অর্থ স্পষ্ট করার জন্য উদাহরণ এবং বিবরণ ব্যবহার করুন। কনক্লুশন, উপসংহার। In conclusion, cohesion and coherence are essential for good writing. উপসংহারে, in conclusion, cohesion and coherence are essential for good writing. Cohesion links sentences together, while coherence links ideas logically. Both make writing smooth, meaningful, and easy to understand. Good writers always pay attention to cohesion and coherence. Without them, even a good idea may look incomplete and confusing. উপসংহারে, কোহেশন এবং কোহেরেন্স ভালো লেখার জন্য গুরুত্বপূর্ণ, অপরিহার্য বা ইসেনশিয়াল। কোহেশন বাক্যগুলিকে একসাথে সংযুক্ত করে, যেখানে যখন কোহেরেন্স ধারণাগুলিকে যুক্তিসঙ্গতভাবে যুক্ত করে। বোথ মেক, মানে উভয়ই লেখাকে মসৃণ, অর্থপূর্ণ এবং সহজে বোধগম্য করে তোলে। Good writers always pay attention to cohesion and coherence.
কোহেরেন্স। ভালো লেখকরা সর্বদা কোহেশন এবং কোহেরেন্স মনোযোগ ভালো লেখকরা সর্বদা কোহেশন এবং কোহেরেন্স এর প্রতি মনোযোগ দেন। এগুলি ছাড়া একটি ভালো ধারণাও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর দেখাতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদিও ভিডিও একটু বড় হবে, তবে সেন্টেন্সগুলো অনেক সহজ এবং বারবার পড়লে, দেখলে এবং প্র্যাকটিস করলে ভালোভাবে মনে থাকবে এবং উত্তরপত্রে ভালোভাবে লিখতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।